আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা এখন শুনছেন এবং শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং পূর্ণ ঈমান কামনা করে শুরু করছি আজকের আলোচনা। তা হলো, আপনি আপনকে চিনুন, আপনাকে চিনুন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, নিজের পরিচয়ের অনেকগুলি দিক রয়েছে। সর্বপ্রথম যে দিকটি আপনি নিজেকে প্রশ্ন করবেন, আসলে আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানাটা কি? আপনি কি বলবেন? আপনি হয়তো যেখানে বর্তমানে আছেন অস্থায়ী ঠিকানা, সেটার কথাই বলবেন। আর যেটা আমরা স্থায়ী ভাবি, নিজের জন্মভূমি, জন্মস্থান, সেটাকেই হয়তো বলবেন। তবে আপনি একটু যদি প্রশ্ন করেন নিজেকে, আপনার আসল স্থায়ী ঠিকানাটা কি? আপনি স্থায়ী আবাসস্থল কোনটি? তখন আপনি কি উত্তর দিবেন? আপনি যদি জানেন, আপনার যদি এলেম থাকে, তাহলে আপনি সঠিক উত্তরটাই দিতে পারবেন। নচেত আপনি বর্তমানে যেখানে আছেন হয়তো সেই ঠিকানাটা বলবেন, অথবা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানাটাই বলবেন। কিন্তু আপনার আসল ঠিকানা হলো চিরসুখী জান্নাত। চিরসুখী জান্নাতটাই হলো আপনার আসল ঠিকানা। সেখান থেকেই আমি এসেছি, সেখানেই আবার যাব। এটাই হলো আসল। এটি হলো আসল। সেখান থেকেই এসেছি, আবার সেখানেই ফেরত যাব। আমার আসল ঠিকানা সেটি হলো জান্নাত। কেননা আপনি প্রশ্ন করবেন কেন, উত্তরটা আপনারও জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাতেই রেখেছিলেন, যে তোমরা জান্নাতে বসবাস করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য তিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন কিছুদিনের জন্য। আর ওই যে আসল ঠিকানা, এটাকে যেন আপনি না হারান, আসল ঠিকানা যেন আপনি ভুলে না যান, ওই ঠিকানা যেন আপনি বিক্রি না করে দেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর দিক নির্দেশনা প্রেরণ করলেন। যুগে যুগে গ্রন্থ প্রেরণ করেছেন, যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, যাতে করে আপনার সেই আসল আবাস, আসল ঠিকানা যেন আপনি ভুলে না যান। আসলে আপনার আসল ঠিকানা, যেটি আসল আবাসভূমি, সেটি হলো মহা সুখের স্থান জান্নাত। মহা সুখের স্থান জান্নাতই হলো আপনার আমার আসল ঠিকানা। তো এই ঠিকানাটাকে আমরা যেন ভুলে না যাই, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের জন্য কি করেছেন?
যুগে যুগে কিতাব প্রেরণ করেছেন এবং রাসূল প্রেরণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এবং আমার জানা মতে যে পাখিটি দেখছেন ওই কবুতরের পাশে হলো হুদহুদ পাখি। দেখুন, কবুতরের পাশে একটা পাখি দেখা যাচ্ছে অন্যরকম, সেটাই হলো হুদহুদ পাখি। মনে পড়ে গেল এবং দেখলাম, এই জন্য আপনাদের জানিয়ে দিলাম। এই যে হুদহুদ পাখি, আমরা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পে হুদহুদ পাখির ঘটনা জানি, সেটি হলো দেখেন উপরে কাঠঠোকরার মতোই, ধরেন কাঠঠোকরা পাখিটি হুদহুদ পাখি, ওই যে দেখা যাচ্ছে, খাচ্ছে কি জানি, এটি হলো হুদহুদ পাখি আমার জানা মতে। তো সুখময় জান্নাতকে পাইতে হলে আমাদেরকে বা আপনার আসল ঠিকানায় যেতে হলে আপনাকে কি করতে হবে? যেমন আপনাকে যদি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। যেমন একজন আপনার আসল ঠিকানা যে রয়েছে ওই ঠিকানাতে ফেরত যেতে হলে অনেকগুলি কাজ করতে হবে এবং অনেকগুলি কাজ আপনাকে পরিত্যাগ করতে হবে। আমরা প্রবাসী, আমি সৌদি প্রবাসী। আপনাকে যেতে হলে আপনার পাসপোর্ট নবায়ন রাখতে হবে, পাসপোর্ট নবায়ন রাখতে হবে। ইমানটাকে নবায়ন রাখতে হবে আপনাকে। ইমান 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 যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য জান্নাত। আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো দেশে যাওয়ার জন্য আপনাকে টিকিট ক্রয় করতে হবে, সেটি হলো আমল। সেটি হলো কি? আপনার আমল। ইমানও থাকতে হবে, আমলও থাকতে হবে। আর সেখানে যদি আপনি চির সুখী স্থানে যদি আরও সুখে থাকতে চান, যত আপনি এখানে কাজ সঠিকভাবে করবেন, যত আপনি কাজ সঠিকভাবে করবেন, আপনি আপনার টাকা যত বৃদ্ধি করবেন, দেশে গিয়ে আপনার আসল ঠিকানায় গিয়ে আপনি তত আরও বেশি আনন্দে থাকতে পারবেন। তাহলে আমল যত বড় করবেন, আমল যত বেশি করবেন, আপনি সেখানে গিয়ে জান্নাতে গিয়ে তত বেশি মর্যাদা আপনি পাবেন, তত বেশি মর্যাদা আপনি পাবেন। এই জন্য আমাদেরকে ইমানটা ঠিক থাকতে হবে, পাসপোর্টটা ঠিক রাখতে হবে, নবায়ন করে রাখতে হবে। পাসপোর্ট মেয়াদ শেষ, আর নবায়ন করলেন না, আপনি যতই কিছু করেন না কেন দেশে যেতে পারবেন না। অনুরূপভাবে আপনি ইমানকে নবায়ন করলেন না, ইমান জং ধরেছে, মরিচা ধরেছে, এই ইমানকে আপনি নবায়ন করলেন না, এই ইমানকে আপনি সঠিক রাখলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি যুগ আসবে যেই যুগে মানুষ সকাল রাত্রে ঘুমিয়ে যাবে ইমান অবস্থায়, সকাল হতে হতে সে বেঈমান হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। সকালবেলা উঠবে ইমান সহকারে, সন্ধ্যা হতে হতে ইমানকে বিক্রি করে দিবে। তাহলে আপনার ইমান কি, আপনি কি সঠিক রেখেছেন? এখনো কি আপনি মুমিন আছেন? এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে এবং ইমানটাকে নবায়নের জন্য সব সময় সচেষ্ট হতে হবে। ইমান যেন থাকে। প্রশ্ন করবেন, আমি কি এখনো মুমিন আছি? নিজেকে প্রশ্ন করি, আমি কি এখনো মুমিন আছি? যদি থাকি তাহলে আপনার জান্নাতের যাওয়ার প্রথম ধাপ আপনার রয়েছে। আর দ্বিতীয় ধাপ হলো, আপনি এখন এমনও কাজ করেননি যে কাজের কারণে আপনাকে দেশে যেতে পারবেন, তবে অন্য ব্যবস্থায়, জেলের মাধ্যমে,
আপনার ইমানে যদি ত্রুটি হয়ে যায়, আমলে যদি সঠিকভাবে কাজ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে যদি বাস্তবায়ন সঠিকভাবে না করেন, তাহলে হয়তো বা জাহান্নামে যেতে হবে, মানে অর্থাৎ অন্যভাবে আপনাকে দেশে যেতে হবে, জেলের মাধ্যমে দেশে যেতে হবে, অর্থাৎ জান্নাতে যাবেন অনেকদিন পরে। তবে সেই অনেক দিনটা, অল্প সময়টাও যদি হয়, এই অল্প সময়টা কত কোটি বছর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুস সালাম ওয়াল আফিয়া। আপনাদের আমাদের জন্য ঈমান রক্ষার আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান, যেন আমাদের আমল, যেন আমরা যেন সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমরা যেন রক্ষা করতে পারি। এই জন্য আমাদের আমলটাও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ আমলও করেছে, সৎ আমলও থাকতে হবে, সৎ আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসে, কি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মেহমানদারি করবেন, জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে আল্লাহ কর্তৃক। তো এই জন্য আপনাকে যখন আমি প্রশ্ন করলাম, কেউ প্রশ্ন করলেন আপনার আসল ঠিকানা কোনটি, কি বলবো? আমার আসল ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানা জান্নাত, সেখান থেকে আমরা এসেছি এবং ওই জান্নাত যেন ঠিক থাকে, এই জন্যই আমাকে ঈমান রক্ষা করতে হবে এবং আমল রক্ষা করতে হবে, আমলটি সঠিকভাবে করতে হবে। এই নিমিত্তেই আমি দুনিয়াতে এসেছি এবং কিছুদিন থাকব এবং এই দুনিয়া থেকে আবার আমি বিদায় নিব। বিদায় নিয়ে আমার আসল ঠিকানাতে আমি আবার চলে যাব, চলে যাব এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য কি ব্যবস্থা রেখেছেন, সেটি হলো আমরা হাসরের ময়দানে যাব। হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিনের যে মেহমানদারি, সেটা আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? মেহমানদারির ব্যবস্থা রেখেছেন, মেহমানদারি করবেন। তার জন্য রয়েছে মহা সুখময় আবাসস্থল জান্নাতুল ফিরদাউস। তাহলে আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান, জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান আপনার জন্য এবং আমার জন্য। তাহলে আমাদেরকে ওই জান্নাতের, ওই আসল ঠিকানার প্রচেষ্টা সব সময় থাকতে হবে, সব সময় থাকতে হবে, প্রতি মুহূর্তে থাকতে হবে। সকালবেলা উঠে আমি নিজেকে ঈমান যেন রক্ষা পায়, ঈমান যেন ঠিক থাকে, সেই সচেষ্ট আমি হব। ঘুমাতে যাব তখনও আমি সচেষ্ট হব। আমার প্রতিটি কাজে আমার ঈমান এবং আমল, এটার পরিচয় দিতে হবে। ঈমান এবং আমল রক্ষার্থে আমাকে সব সময় সচেষ্ট হতে হবে। তো এই জন্য আমরা সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, সাদাকাত বলেন, মানুষের সাথে মুআমালা বলেন, সব কিছুতেই আমি আমার ঈমানের পরিচয় দান করব, আমার ঈমানের বহিঃপ্রকাশ করব এবং আমলের বহিঃপ্রকাশ আমি সবাই করব। এটা আমাকে করতে হবে, করতেই হবে। এটা আমাকে করতে হবে, করতেই হবে। কেননা ঈমান যদি না থাকে তাহলে জান্নাত হারাবো, নিজের আবাসস্থল আমি হারাবো। আর আমল যদি না থাকে তবুও হারাবো। আমলের মাধ্যমে, আমলের ত্রুটির মাধ্যমে আমরা ঈমানকেও হারিয়ে ফেলতে
পারি, ইমানকেও কি বলতে পারি, হারিয়ে ফেলতে পারি আমাদের আমল ত্রুটির কারণে। এই জন্য আমাদেরকে যেই আমলগুলি ত্রুটির কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান হারার সতর্কবাণী করেছেন, সেই আমলগুলি সঠিকভাবে আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারার কথা যেই আমলগুলি না করলে করেছেন, না করলে ঈমান হারার কথা বলেছেন, সেগুলি আমাদের সর্বপ্রথম আমাদের সেদিকে হুঁশিয়ার থাকতে হবে, সেদিকে লক্ষ্য আমাদের থাকতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো আমাদের যে আমলগুলি সচরাচর করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার ফজিলত বর্ণনা করেছেন, সেগুলি আমরা বেশি বেশি আমরা করব। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আমরা যেন কখনো যেন পরিত্যাগ না করি। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইসলাম, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য যে আমলটি, সেটি হলো সালাত পরিত্যাগ করা। সেটি হলো কি? সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করলে কেউ মুসলমান থাকতে পারে না। এই জন্য আমাদের সালাতের যে বিষয়টি, সেটি আমরা সব সময় কি করব? সব সময় আমরা সেই সালাতের বিষয়টি আমরা সব সময় গুরুত্ব দিব। সব সময় আমরা গুরুত্ব দিব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কে নিয়ে এসেছে, কি কারণে এসেছো? বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন। প্রথম যে অনেকগুলি কারণের ভিতরে প্রথম যে কারণটি তারা উল্লেখ করবে যে আমরা নামাজ সালাত আদায় না করার কারণে আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করিনি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। সালাতের গুরুত্ব অপরিসীম, তাই আমরা সালাতকে সব সময় গুরুত্ব দিব এবং 5 ওয়াক্ত সালাত আমরা গুরুত্ব দিব। এবং শুধু আমি নয়, আমার পরিবার, আপনি আপনার ঠিকানা অনুযায়ী আপনার আবাসভূমিতে চলে যাবেন, আপনার আসল ঠিকানায় চলে যাবেন, আর আপনার পরিবারের লোককে আপনি নেবেন না, এটা তো হয় না। পরিবারের লোককে নিয়ে আপনি কি করবেন? আপনি জান্নাতে আপনার আসল ঠিকানায় আপনি পৌঁছে যাবেন। এটাই হলো একজন বুদ্ধিমান মানুষের পরিচয়। এই জন্য আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতে তুমি তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করো, তাদেরকে তুমি তোমার রহমতের বলে তাদেরকে উঠিয়ে নাও, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, তুমি তাদের উপর রহম করো, তুমি তাদের উপর দয়া করো, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য দোয়া করে থাকি। এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতই না দোয়া করেছেন, হে আল্লাহ আমার পরিবারকে তুমি সালাত আদায়কারী বানাও, আমাকে এবং আমার পরিবারকে তুমি মূর্তি পূজার থেকে, শিরক থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এভাবে তিনি দোয়া করেছেন। যারা আসেনি, যে প্রজন্মের লোকগুলি আসেনি, তাদের জন্য তিনি দোয়া কি করেছেন? দোয়া করেছেন। তো আমরাও তাদের ঈমান যেন রক্ষা পায়, তাদের আমল যেন রক্ষা পায়, এই জন্য আমরা যেমনভাবে চেষ্টা করব, তেমনিভাবে তাদের জন্য দোয়া আমরা করব। আমরা যেন সেই চিরসুখী সুখময়, সেই চিরসুখী জান্নাত, আসল আবাসস্থল, আমার স্থায়ী ঠিকানা, সেখানে যেন আমরা আবার ফেরত যেতে পারি। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি তো বললেন যে সবার আসল ঠিকানা হলো জান্নাত, তাহলে যারা জাহান্নামে যাবে তাদের ঠিকানাও তো জান্নাতি ছিল, তাদের ঠিকানা তো কি ছিল? জান্নাতি ছিল। তাহলে কিভাবে এটা তারা কেন জাহান্নামে গেল? আসলে এটা হলো যে আসল ঠিকানা তো ছিল, কিন্তু রাখতে পারেনি, হারিয়ে ফেলেছে। এরপরে একজন ফাঁসির আসামি আগামীকাল ফাঁসি হবে, আগামীকাল কি হবে? ফাঁসি হবে। তাকেও যদি প্রশ্ন করা হয়, ভাই আপনার বাড়ি কোথায়? সে বলবে তার আসল ঠিকানায়, তার গ্রামের ঠিকানা বা জন্মস্থানের ঠিকানাটাই বলবে, সে কিন্তু যেতে পারবে না। তারপরেও এর অর্থ কি? আসলে প্রকৃতপক্ষে আসল ঠিকানা আমাদের জান্নাতি কেউ যদি না রাখতে পারে, তাহলে সে জাহান্নামে যাবে। সে রাখতে পারেনি, তার আসল ঠিকানায় সে আর যেতে পারেনি, ঠিকানাটা হারিয়ে ফেলেছে, এবং ঠিকানাটা যাওয়ার জন্য যে কার্যক্রম প্রয়োজন ছিল সেটা সে রাখতে পারেনি। এই কারণে কি করেছে? সে জাহান্নামে চলে গেছে। তাই আসুন আমরা আমাদের আসল আবাসস্থল
জান্নাত, সেটাকে যেন আমরা যেন ঠিক রাখতে পারি, সেটাই আবার যেন যেতে পারি। এবং জান্নাতুল ফেরদাউস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। সেটি হলো সুউচ্চ জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম জান্নাত, আরশের সবচেয়ে নিকটতম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের আসল ঠিকানায় আবার ফেরত যাওয়ার এবং সুউচ্চ এবং সুমর্যাদাপূর্ণ জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটের জান্নাত, জান্নাতুল ফেরদাউস সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রাখুক। এবং আপনার আমার পিতামাতা এবং আমাদের সন্তানাদি এবং পরবর্তী প্রজন্ম যারা এখনো আসেনি তারাও যেন সেই জান্নাতের অধিবাসী হতে পারে, সবাই যেন আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।